সহিহ বুখারী ঈমান অধ্যায় হাদিস নং ৫৩। আবু জামরাহ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার ধন সম্পদ হতে কিয়দংশ প্রদান করব। আমি তার সাথে ২ মাস থাকলাম। অতঃপর একদা তিনি বললেন, আব্দুল কায়েস এর একটি প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলে তিনি বললেন, তোমরা কোন গোত্রের কিংবা কোন প্রতিনিধি দলের? তারা বলল, বারিআ গোত্রের। তিনি বললেন, স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে। তারা বলল, হে আল্লাহর রাসূল, শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আমাদের এবং আপনার মধ্যে মোজার গোত্রীয় কাফেরদের বসবাস। তাই আমাদের কিছু নির্দিষ্ট বা স্পষ্ট নির্দেশ দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল। তখন তিনি তাদেরকে ৪টি বিষয়ের আদেশ এবং ৪টি বিষয়ের নিষেধ করলেন। তাদেরকে এক আল্লাহকে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, তা হচ্ছে এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম ব্রত পালন করা, আর তোমরা গানিমতের সম্পদ হতে ১/৫ আদায় করবে। তিনি তাদেরকে ৪টি বিষয় হতে বিরত থাকতে বললেন, আর তা হচ্ছে সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর বৃক্ষের গুঁড়ি হতে তৈরি বাসন এবং আলকাত্রা দ্বারা রাঙানো পাত্র। রাবী বললেন, বর্ণনাকারী মুজাফফাত এর স্থলে কখনো আন-নাকির উল্লেখ করেছেন। ২টি শব্দের অর্থ একই রূপ। আরও বললেন, তোমরা এ বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত করো।